টুকুনি হইলো গাইস। আর এখানে আছে পেছি না গাইস, খুব কষ্ট। এই একটা পেয়েছি মনে হচ্ছে। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আমরা আজকে যাচ্ছি পুকুরের জলে ঝিনুক ধরতে। ঠিক আছে, আমাদের হবে এখন ঝিনুক ভাজা। ছেলেপি যখন মন হলো যে ঝিনুক ভাজা খাবো, ভাই আমি বললাম ঠিক আছে চ ধরে আনি পুকুরে গিয়ে। এবার চলে এসেছি তো মাঠে, দেখি পুকুরের জলে গিয়ে পাবো কি পাবো না। আর এখন বাজে প্রায় 12:30। ঠিক আছে, তো এত রোদ মাঠে, সবারই তো মাথায় গাঞ্চা। এর মাথায় গাঞ্চা, দেবেশের মাথায় গাঞ্চা, আর ওইদিকে দেবেশের হাতে আছে হাঁড়ি। দেবেশ একবার চাগার হাঁড়িটা। হ্যাঁ, খালি ধরবো গাইস আজকে, চলো। আর পুকুরের জলে এমনিতেই স্নান করি না আমি, ঠিক আছে, ঠান্ডা লাগবে বলে। তো বাড়ি থেকে যা বক ছিল আমাকে, যাস না ঠান্ডা লাগবে, তাও আমি এলাম। জল খাবি নাকি? এটা এইটুকুনি এসে জল টেস্ট লেগে গেল। খেয়েলে না ঠান্ডা। খা খা গাইস, আদিম যুগের মানুষ গাইস, দেখো দেখো ঠান্ডা আছে জল। হ্যাঁ, ঘাস ফাস ভরা আছে গাইস। তোমরা চেক করো হাঁড়িটা কত বড় দেখছো গাইস। আজকে এক হাঁড়ি নিয়ে যাবো ঝিনুক। কেন কি মাঠে তো, এই মাঠে অনেকই পুকুর আছে। ঠিক আছে, নাই করে প্রায় 8-9টা পুকুর আছে এই মাঠে। তো সব বেশি, 8-9টারও বেশি। 8 কি আমার মধ্যে কথা বেরিয়েছে না রে। চ তোরা চ এগুলেন। তো গাইস, সবচেয়ে তোমাদেরখানে বলি, এই পুকুরটাই সামনে, এই পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে আমরা চললাম। তো মাঠের মধ্যে সবচেয়ে এই পুকুরটাই বেশি ঝিনুক থাকে। তো গাইস, এর আগেও আমরা আরেকবার এসেছিলাম। ঠিক আছে, এখান থেকে ঝিনুক ধরলি গেছি এই পুকুর থেকেই। তো সেইবারও ভেজা আমরা খেয়েছিলাম, তো মন হইলো সব, ওই জন্যই আরও আজকেও চলে আসলাম যে না, ঝিনুক ধরবো, ভাজবো, তোমাদের কিন্তু শেয়ার করবো। এই তিল মারি চললাম, তিল যেন মারাই না বাবারে, কেউ কিচ্ছু বলবে না, মেরে ফাটিয়ে দেবে। মারাইলে বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে নামবো। দেখে শুনে চ, আলে অজগর ফজগর বেরিয়ে পড়বে, ওখানে মুশকিল হয়ে যাবে। তো এই পুকুরটার মধ্যে এই জায়গাটায় করে একটু ঠান্ডা আছে, কেন কি এই জায়গাটায় গাছপালা আছে, তার জন্য এই জায়গাটা ঠান্ডা আছে। কিন্তু আমার যা মনে হচ্ছে এইদিকে নামা যাবে না। কার্তিক ঠিকই বলছিলি রে। এইদিকে জলই নাই সেরকম কাদা। ঝিনুক মধ্যে, ওখানে মধ্যে দিকে আছে, কিন্তু এই দিক থেকে, আমি জানি, কিন্তু এই দিক থেকে নামা যাবে না। সময় তো ছিল। চ এসি এখন কষ্ট মষ্ট করে ধরলেই যাবই। সেই ডায়লগটা মারতে হবে, চাচাদের ডায়লগটা। আজকে ঝিনুক সেই বসাবো, ঝিনুক ভালো করে পিস করে না, ঝাল মশলা মাখিয়ে চাচা খাতে জবটা সবে ইনশাআল্লাহ। জল পুরো গরম গাই, জল পুরো গরম। এটা ধর তোরা, আগুন, এটা যেন ছেড়ে দিই না, তাহলে পালাবে আগুন। তো গাইস, গেঞ্জি পরেই নেমে পেলাম আমি। দেখি একটা চ্যাং মারি দিয়েছিলাম। কত ঝিনুক বে, এত গরম জল, কত ঝিনুক দেখ। বিসমিল্লাহ, সব পচা। দেখছিস এইদিকে পথাই থাকবে, কার্তিক মাঝখান দিয়ে যেতে হবে। চলেন গুরু লোক। তা গান চালিয়েছিস কেন? গান তো লিখতে হবে না। জল নাই রে, কিন্তু জল মনে সে মোষের গা ধোয়া হবে। আর হাতের অবস্থা দেখো গাইস। হে আদা। তো গাইস, প্রথমে পেয়েছি, এই দেখো মাছ পেয়েছিলাম গাইস, একটা মাছ এটা পেয়েছিলাম। ভালো। হ্যাঁ, ঠিক ব্যাস করেছে। মাছ এ পেয়েছি অনেক ঝিনুক আছে জানিস তো, এটাকে এই দিক পান আছে, এই দিক পানে কার্তিক। তো গাইস, মোবাইলটাকে নিয়ে আমি জলে নেমে পড়লাম। এইবার আমার ফোন তো কি ওয়াটার প্রুফ না, তো একবার যদি পরে আমার খেল খতম মোবাইলের। আওয়াজটা দিবি না, ঠকাম করে। হ্যাঁ, আওয়াজটা দিবি না, ঠকাম করে দিবি। আর আওয়াজ দিতে হয় না, ঝিনুক কই? কাহানি হ্যাঁ? সসজদা। কাতে জলটা ঠান্ডা নাই, বিশাল গরম।
যা তো গরম গরম guys। মানে তো গাইস এতক্ষণ রইতে জলে ঘুরে 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 এই কটা হইলো ঝিনুক, মানে ঝিনুক পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এই দেখো চেক করো, তো ঝিনুক থাকে এবার কেন কি জলটা মরে গেছে, তো শাম কল এইসব চাষ করে আনতে সব শেষ করে দিয়েছে ঝিনুক। এই দেখো চেক করো পুঁটি মাছ, মুটি লে ভালো আর দুটো ধোয়া তাইলেই হবে। আর এই দেখো পুঁটি মাছ চিংড়ি মাছ যেগুলো থাকে ওইগুলো এখন ধরছে সেঁকে গান চাই করে, পালিয়ে গেল তো লাপিয়ে। তুই বানাইতে পারবি না, তুলবি না মাছটি সবাই উঠতে দে এখানে এখন তুলি না, তোল তোল দেখি, এখন না এ ওদের হাঁড়িটা পালিয়ে যাচ্ছে। দেখো পাই তোল আস্তে আস্তে গা ঘেসুরে হ্যাঁ। পরেই নাই পরে চাকটাই দেখে লোচ বেশ দেখে দেখে আবার ওই হাঁড়িটা পালিয়ে গেল, কান যারা কি অবস্থা হইল, পাঁক পাঁক গন্ধ হইবে। এইসব বাদ দে, পুঁটি মুটি হবে না, ঝিনুকি ধর করা দিয়ে পালিয়ে যাইতো হবে এই গোটা ওই কটা হয় নাকি, তাই ছাড়িয়ে একটুখানি হবে। এবার তুই কোনে চেপে ধরবি, হচ্ছিল হাঁড়িটা, কোনায় চেপে ধরবি তুই তাই কোনাটায় দামগুলো একটু লড়িয়ে দে। লড়া নিচু কর এইটা তল দাম সই করে তল পালিয়ে গেল তো মা লাপি পাল্লাইছে। তল দাম সই করে আচ্ছা ফেল হাড়ি পালাইছে কাতে পান সে একই দুটো তিনটে ভরে যায়। পালিয়ে গেল যা, এই জায়গাটাই এই জায়গাটাই জল ছিটি দিলে আর হবে ঝিনুকগুলো বেশ সাইজ আছে, বেশ বড় বড়। হ্যাঁ কই তাই তো রে, আর নাই খোলিস নাকি এটা, গাইস কুমির কুমির আরাম হয়েছে গরমের সময় ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, আসলে ঘুরে ঘুরে বেড়াইছে, ধর দিয়ে পালিয়ে যা, ঠান্ডা লাগে বেশিক্ষণ থাকলে আবার। পেছি না গাইস খুব কষ্ট এই একটা পেয়েছি মনে হচ্ছে, ও ভুয়ো এমনি করলে হয়, ধোকা দিয়ে দিতে গাইস। আয় আয় মাছ খান যায় দেখি, কাট কেটে বল কেটে দে, পেয়েছিস বাবারে আমির খান ভালো কত বড় দেখ একটু। দেখ অনেক ঝিনুক আছে কিন্তু সব পচা। দেখো দেখো গাইস এটা ভালো মনে তো হয়েছে ভালো, চলো ভালো এটা, ভালো ভালো আমার পায়ের কাছে একটা আছে, পায়ে 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 দু ঝোলা ঝিনুক ধরেছি সেদিনকে, দু ঝোলা এইখানেই এই পুকুরে, এটা লোক তো হয় দেখছি না জল নাই, সব শাম কল বগে সব খেয়ে নিয়েছে, আর কত না আর আরো সব ধরলি পালাই তো, অন্য পুকুরে নাই আর। এমনি পাঁক থাকতে হবে। তো গাইস এখন আমাদের ঝিনুক ধরা কমপ্লিট হয়নি, ঠিক আছে, এখনও বাকি আছে, এখনও কিছু ধরবো। তো গাইস চলো ততক্ষণ ভিডিওটাকে একটু স্টপ করি, ধরিলি আর কটা ঝিনুক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো গাইস আমাদের হাল বেহাল হয়ে গেল ঝিনুক ধরতে এসে, অবস্থা দেখছো চাপ 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 করছে পুরো।
আওয়াজ দিকে যায় ছি আর এতক্ষণ তো গাইস ঠিক নাই এই দেখো চেক করো এই কোটা পেলাম ঝিনুক। তো আর একটা পুকুর আছে ওই জায়গাটায় চললাম, ওই জায়গাটায় দেখি যদি থাকে ওই জায়গাটায় ধরবো, দেন তারপরে সোজা বাড়ি। আর ঝিনুক খুঁজতে খুঁজতে একটা টেঙ্গারি মাছ পেলাম, তোমার এখানে দেখাচ্ছি দেখো। টেঙ্গারি মাছটা কই? এই দেখো ভাই চেক করো, এই হচ্ছে টেঙ্গারি। ট্যাঙারি আমার হাতে কাঁটা মেয়ে দিত আটটুখানি হইলে আমি এখন আমার জ্বলছে হালকা হালকা। হাত দুটো বেরিয়ে ধরতাম ঝিনুকের সাথে এইসব ভালো লাগে না। কষ্ট কষ্ট করে ধরলাম গাইস আমরা টেঙ্গারি মাছটাকে, কাঁটা মেরে দিলে হাতে আর দেবা বলছে নিয়ে পালিয়ে যাবো, খেতে পারবি না তোরা। তো গাইস ফাইনালি চলে আসলাম এই পুকুরটাই। এবার দেখবো এই পুকুরটায় ঝিনুক আছে কি না, যদি থাকে পায়ে যদি ঠেকে তাহলেই একটু থাকবো, না হলে সোজা বাড়ি। কেন কি আমরা এসছি অনেকক্ষণ, ঠিক আছে অনেকক্ষণ ধরেই জলে আছি, এরপর বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। দেবা নামবি? হ্যাঁ দুটো ইয়ে করে দিবি গাইস। ওখানে যাই ঝিনুক কোটা ধরলাম, ঠিক আছে এখন তো হাঁড়ি ফাঁকা, কেন কি ওই ঝিনুক কোটা ওখানে রেখে দিয়েছি আমরা, চাক দিয়ে ফালতু ফালতু দিয়ে আসবো কষ্ট হবে, তার জন্য ওখানে রেখে দিয়েছি। এই পুকুরে যেই কোটাই পাবো লি চল যাবো, ওই কোটা একবারে পুড়ে নেবো একসাথে। কতটা খাল আছে পুকুর ভাই? পাঁক ফাঁক নাই, পাঁক নাই তো ওই সাবান তেলটা রেখে দিয়ে আসছিলি, এইটুই চান করে পালাবি। তো গাইস ওখানে গেলাম, ঝিনুক আমরা ওখানে পেলাম না গো, ঠিক আছে তো ওখান থেকে চলে এসেছি। এখন আমরা যাব বাড়ি, কেন কি এসেছি 2.5 ঘন্টা হয়ে গেল, 2-2.5 ঘন্টা, এরপর বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। তো গাইস স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের, এখন অবশ্য টাইমও হয়ে গেছে, ঠিক আছে এখন গরম জল করব, এখন কাজ হয়েছে ঝিনুকগুলা ছাড়ানো। চ আবার বলছিস কেনে? চ আয় আয় বললে হবে না, আয় আয় কার্তিক গরম জলটা চাপাবি। হ্যাঁ এটা ছাড়াই না, গরম জল করতে হবে শালা, এমনি এমনি ছাড়াই যেতে এইগুলো গরম জল অমনি করে হবে না দেবা। তোরা খুব মনে করেছিস যে এইটা বসে বসে একা একা ছাড়াইছে। তো গাইস আমাদের ঝিনুক ছাড়ানো কমপ্লিট, এখন করবো আমি এখন রান্না, ঠিক আছে এই দেখো ছাড়িয়ে এইটুকুনি হইলো গাইস। আর এখানে আছে মশলা, এখানে আছে অয়েল, এখানে আছে লঙ্কা টমেটো পেঁয়াজ, আর এই তো আদা রসুন। হাঁস দেখেছিস? তো গাইস পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন। সবটা দিয়ে দিলাম, দিয়ে দেবো কর 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 কর। এখনো হয়নি দাদা। তো গাইস আমাদের রান্না কমপ্লিট, এখন এই হচ্ছে ঝিনুক কালো পাড়া গেছে কালা ঠেলে। হ্যাঁ আর এখানে আছে মুড়ি কাতি মাখা, হাট ধোগু
ভাই দেখি একটা থেকে বিসমিল্লাহ ঝালটা যাতা হয়েছে। সব ঢেল দে মাখি দে কাঁচা পেঁয়াজ কে কি জ- আনলে হেভি লাগছে কিন্তু হ্যাঁ টেস্ট আছে তো ভালো জবরদস্ত মিশাল্লাহ। যাচ্ছে না কি মাংসটা অবটেস হাঁটতে। ইনশাআল্লাহ। ভালোই আছে